চামচ খেয়ে দেখলাম আর দাদারাও খাচ্ছে, মানে অনেস্ট কথা বলছি, ভীষণ খেতে ভালো। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো। আর এই যে একটা আমের আচার দিয়েছে, এটার সাথে মিলিয়ে খেতে আরও বেশি মজা হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে যখন মিক্স করে খাওয়া হচ্ছে আরও বেটার লাগছে। ভিতরের থেকে আমরা দেখে চলে এসেছি, আর ওখানে তোমরা না এসে ঢুকলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। আর এই যে এই ক্যামেরাতে এখানে চলবে না, পুরো ক্যাম্পাসে বন্ধ এটা। ওখানে ছাতার নিচে চলে যাও, ওখানে যে কথা বলে। কলকাতার সবথেকে সুন্দর মন্দিরগুলোর মধ্যে অন্যতম হলো স্বামীনারায়ণ মন্দির। উইকেন্ডে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে যদি কোনো শান্ত সুন্দর আধ্যাত্মিক জায়গায় ঘুরতে যেতে চান, তাহলে কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। এখানে এসে শুধু মন্দিরের অপূর্ব কারুকার্য নয়, আপনারা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। তাছাড়া পারবেন পুজো দিতে এবং ঠাকুরের মাথায় জল ঢালতে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন, কোথার থেকে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, কোথায় পুজো দেবেন, গাড়ি পার্কিং এর সম্পূর্ণ তথ্য। এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন রাত নামার পর ঠিক কতটা বেড়ে যায় এই মন্দিরের সৌন্দর্য। চলুন তবে শুরু করা যাক আজকের এই সুন্দর সফর। হ্যালো দোস্ত, কি চলছে লাইভ মে? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে দেখো আমি চলে এসেছি কোথায়? কলকাতার সবথেকে বড় আর সবথেকে শান্তশিষ্ট একটা মন্দিরে। এই যে হচ্ছে 2 নম্বর গেট, এটা এখান দিয়ে এন্ট্রি নিতে হবে তোমাদের। আপনারা যখন এখানে আসবেন 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে আপনারা ডান দিকে দেখতে পাবেন একটি পার্কিং এরিয়া, যেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনারা সহজে আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন। এবার যদি মন্দিরের সময়সূচির কথা বলি, সাধারণত এই মন্দিরটি সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তোমরা ঢুকতেই এখানে স্বামীনারায়ণের একজোড়া চরণ পাদুকা দেখতে পাবে, আর তারপরে সামনে রয়েছে দেখো এই যে মন্দিরটা পুরো। এবার বলি আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন। মূল কলকাতা থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এখানে আসার জন্য মূলত 3টি সহজ উপায় রয়েছে। প্রথমত, হাওড়া বা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা আমতলাগামী বাসে করে সরাসরি এখানে পৌঁছাতে পারবেন। দ্বিতীয়ত, ট্রেনে আসতে চাইলে মাঝেরহাট স্টেশনে নেমে সেখান থেকে অটো বা গাড়িতে করে সহজে এই মন্দিরে পৌঁছাতে পারবেন। তৃতীয়ত, মেট্রোতে আসতে চাইলে জোকা মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো বা ক্যাবে করে খুব সহজে এখানে আসা যায়। এই 3টি উপায়ে আপনারা খুব সহজে স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছাতে পারবেন। তবে আমি এখানে পৌঁছেছি ধর্মতলা থেকে আমতলাগামী বাসে করে। দিক থেকে দেখাচ্ছিলাম তোমাদের যে ঢুকতেই রয়েছে স্বামীনারায়ণের এক চরণ পাদুকা, আর এই যে হচ্ছে মেন সামনে হচ্ছে সেই মন্দিরটা। দিনে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসে এরকম করে, মানে এখানে বাচ্চারা খেলাও করতে পারে, পার্ক রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ সবাই এসে একটু সময় কাটায়, ঠিক আছে? ঠান্ডা একটা নিরিবিলি পরিবেশ। এই যেরকম কাকুরা এসছে, কাকু হাই করে দেয়। আমিও এখানে একটু বসেছিলাম কাকুদের সাথে, ওনাদের সাথে একটু কথা টথা বলছিলাম। আর ওখানে তো দেখো সব রয়েছে, মানে কাপেলরাও আসে, মানে ভালো লাগে, বন্ধু ফ্রেন্ডরা মিলে সবাই আসে। তোমরাও চাইলে এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কলকাতা যে শহরটা তার থেকে একটু বাইরে, ঠিক আছে? বাইরে, এটা দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে যায়, বিষ্ণুপুর থানার মধ্যে পড়ে, আর ভাষা 14 যে এরিয়াটা রয়েছে ওটার মধ্যে পড়ে। মন্দিরে ঢুকেই এই পাশে আপনারা দেখতে পাবেন একটি বড় সুন্দর গার্ডেন এরিয়া, যেখানে রয়েছে নানা রকম ফুলের গাছ, আর তার সঙ্গে সঙ্গে চোখে পড়বে দারুণ সব হাতের তৈরি কারুকার্য। এখন দেখো এই সামনে দিয়ে এখন ঢুকছিলাম, আর এই দুটো দাদার সাথে দেখা গেলো। দাদা কেমন লাগছে এখানে এসে? বলো। ভালো লাগছে তো? কোথার থেকে এসছো তোমরা? আমরা ওই খড়িবাড়ির থেকে এসেছি। খড়িবাড়ির থেকে এসছে। তো এই দাদাদের মতো আরও কত লোক এসছে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে পুরো লোকে ভরা, ঠিক আছে? আর যে দিনগুলো আর কি উইকেন্ডে আছে সেদিন তো আরও বেশি লোক হয়। পয়লা বৈশাখে তো এখানে একজন আমাকে বলছিল, ওই কাকুরা বলছিল যে পুরো লোকে ভরে গেছিলো। আর এখানে দেখো আস্তে আস্তে লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। স্বামীনারায়ণের যে মেন মন্দিরটা ওই যে পিছনে রয়েছে, তো ওটার মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, এই বাইরে মানে যা করে লোকে এটাই, ঠিক আছে? আর এখানে দেখো একটা নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ। এইসব জায়গায় এই যে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা বসতে পারবে এসে, ঠিক আছে? আর আমরা এখন চলে এসেছি পুরো এই মন্দিরের ক্লোজে। দেখো পুরো সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। যদি মন্দিরের কারুকার্যের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন প্রতিটা কাজ সূক্ষ্ম আর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ মন্দিরটা মানুষের হাতেই তৈরি, তাই একবার ভেবে দেখুন ঠিক কতদিন ধরে এই অসাধারণ কাজ চলেছিল। যদিও শোনা যায় প্রায় 10 বছর লেগেছিল এই কাজটি সম্পূর্ণ করতে। এই মন্দিরের যে বেলে পাথর অর্থাৎ রেড স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে, সেগুলো আনা হয়েছিল সুদূর রাজস্থান থেকে। আর মন্দিরের গঠন ডিজাইন দেখলে বোঝা যায় এতে রাজস্থানী ও গুজরাটি শিল্পকলার এক সুন্দর ছাপ রয়েছে। প্রায় 10 বছরেরও বেশি টাইম লেগেছে এই মন্দিরটা বানাতে। তারপরে 2014 সালে জনসাধারণের জন্য এটা আর কি খুলে দেওয়া হয়। তারপর থেকে এরকম লোক আসতে থাকে। দেখো কত লোক রয়েছে আমার সামনে।
আর নাইটের এরকম ইভিনিংয়ের ভিউ এটা, এখানের কীরকম লাগছে দেখো। আর এই সাইড থেকে দেখো এই একটা এন্ট্রি রয়েছে, ঠিক আছে, মন্দির প্রবেশ বলে লেখা রয়েছে উপরে, দেখতে পাচ্ছ। আর এখন আমরা অপোজিট সাইডে চলে এসেছি, আর ওই দাদারাও রয়েছে আমার সাথে। আর এখানে হচ্ছে বিশেষ করে ফটো তোলার জন্য আসা হয়, মানে পুরো জায়গাটাই দেখো ফটো তোলার একটা মোড, মানে সিচুয়েশন সব জায়গায় ক্রিয়েট হয়ে রয়েছে। মানে ফটো এখানে তুমি আসলে না চাইলেও তুলতে হবে তোমাকে, এরকম একটা ফিলিংস হয় এখানে আসলে। মানে এমন কোনো লোক দেখতে পাবে না যে ফোনে ফটো তুলছে না, মানে যে ফটো তুলতে ইন্টারেস্টে না সেও তুলছে। দেখো তো সামনে দেখতে পাচ্ছ, আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ভিউটা এই মন্দিরের। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো, ঠিক আছে, নাইটের ভিউ, লাইট জ্বালিয়ে দিয়েছে অনেক। ইতিহাস অনুযায়ী প্রায় 220 বছরেরও বেশি আগে ভগবান স্বামীনারায়ণ এই অঞ্চলের উপর দিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাতায়াত করতেন, আর সেই স্মৃতিকে ধরে রাখার জন্য তার ভক্তরা এই মন্দিরটি নির্মাণ করেন। মূলত এই মন্দিরটি লন্ডন ও দিল্লির বিখ্যাত অক্ষরধামা মন্দিরের আদলে নির্মিত একটি শাখা বলেও ধরা হয়। এই মন্দিরে দর্শনার্থীদের ভিড় সাধারণত উইকেন্ডে বা বিকালের দিকে একটু বেশি থাকে, কারণ এই সময় এলে আপনারা এখানে সৌন্দর্যের পাশাপাশি রাতের মনোমুগ্ধকর আলোকসজ্জাও উপভোগ করতে পারবে। এখন টাইম এসছে ভিতরে ঢুকে দেখার, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা জানো। এসে তোমাদের বলছি ওখানে কি কি ঠাকুর রয়েছে, মানে স্বামীনারায়ণের একটা স্ট্যাচু রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, রাম সীতা রয়েছে, সব কিছুই আছে। তো আমি ওটা তোমাদের এসে বলছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরে জুতো রাখার জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না, তবে ইচ্ছা করলে আপনি স্বেচ্ছায় কিছু দান করতে পারেন। ভিতরের থেকে আমরা দেখে চলে এসেছি, আর ওখানে তোমরা না এসে ঢুকলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর ফিলিংস হচ্ছিল ওখানে গিয়ে, মানে অন্যরকমই ফিল হবে তোমাদের ওখানে ঢুকলে। এবার যদি মন্দিরের ভিতরের দেবদেবীর কথা বলি, এখানে প্রধানভাবে প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান স্বামীনারায়ণ। এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন রাধাকৃষ্ণ, রাম সীতা, শিব পার্বতী, বজরংবলী এবং ভগবান গণেশের সুন্দর মূর্তি। সব মিলিয়ে এই মন্দিরটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং শান্তি, ভক্তি আর আধ্যাত্মিকতার অপূর্ব কেন্দ্র। এখন আমরা এক্সিট নিচ্ছি, দেখো এই যে এক্সিট লেখা রয়েছে, তো এই জায়গা দিয়ে আমরা এখন এক্সিট নিচ্ছি। আর এখন আমরা মহাপ্রসাদ খেতে যাব, মানে ভোগ প্রসাদ যেটা হয় মন্দির এরিয়ার, তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি। আর এই যে আমরা এখন দেখো ভোগ প্রসাদ খিচুড়ি নিয়ে নিয়েছি, এই যে আমরা তিনজনেই আছি এখন এখানে। আর এখন তোমাদের খেয়ে একটা অনেস্ট রিভিউ দেবো যে কেমন লাগছে এটা খেতে। আরও এখানে আর একটা কথা, এখানে অনেক ধরনের প্রসাদ পাওয়া যায়, ঠিক আছে, প্রসাদ পাওয়া যায়, খাবারও পাওয়া যায়, কিন্তু খিচুড়ির উপর কোনো প্রসাদ হয় না, এটাই ভালো সব থেকে, তার জন্য আমরা এটাই খেয়ে দেখছি। সো এটা আমরা খেলাম, আমি এখন খেলাম 2 চামচ খেয়ে দেখলাম, আর দাদারাও খাচ্ছে, মানে অনেস্ট কথা বলছি, ভীষণ খেতে ভালো। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো, পুরো 1 নম্বর। আর এই যে একটা আমের আচার দিয়েছে, এটার সাথে মিলিয়ে খেতে আরও বেশি মজা হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে যখন মিক্স করে খাওয়া হচ্ছে আরও বেটার লাগছে। তো তোমরা আসলে এটা ট্রাই করো, ভালো হবে। তারপরে দেন তোমরা নুডলস, বার্গার সব কিছু খেতে পারো, কিন্তু সবগুলোই আর কি নিরামিষ আছে, কোনো অসুবিধা নেই, মানে নন ভেজ এখানে কিচ্ছু পাওয়া যাবে না, সবই ভেজ আছে। কিন্তু এটা ট্রাই করো একবার, মাস্ট, আমি বলবো এটা ভালো লাগবে। খাওয়া দাওয়া করে আসলাম, ভোগ প্রসাদ খিচুড়ি খেয়েছি, দেখেছো তোমরা, 150 টাকা করে নিয়েছে খিচুড়ি ভোগ প্রসাদ, ভীষণ ভালো খেতে। আর এখন টাইম এসছে বাড়ি যাওয়ার। এই যে হচ্ছে এক্সিট গেট, যদিও এই 1 নাম্বার গেটটা এখন খোলে না, ওই যেখানেই আর কি এন্ট্রি হচ্ছিল ওখান দিয়ে আমাদের যেতে হবে। এখন বেজে গেছে প্রায় 7টা মতো বেজে গেছে, তো আমাকে এখন যেতে হবে। আমার এখান থেকে যেতে হবে অনেক দূরে, মানে এখান থেকে আমাকে শিয়ালদা যেতে হবে, দেন আমার বাড়ি চাকদায় যেতে হবে, তো অনেকটা দূর যেতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দেবে ভিডিওতে। এই দাদাদের সাথে দেখা করব অন্য আর একদিন, ইন ফিউচার যদি আসি তাহলে আবার দেখা হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।